লক্ষ কোটি দুরূদ সালাম সেই মহান নবীর উপর, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে দুনিয়া পৃথিবীর মধ্যে কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে হাবিবুল্লাহ রূপে উপাধি দিয়েছেন, অন্যান্য নবী ও রসুলকে এটা দেওয়া হয়নি। যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হয়েছি। কিভাবে বুঝাবো? দুনিয়ার জামিনের মধ্যে যতগুলো ওয়াজ আছে, যতগুলো বক্তা আছে, যতগুলো আলেম আছে, যতগুলো মুফাসসিরে কোরআন আছে, মুহাক্কিক আছে, মুহাদ্দিস আছে, হাফেজ আছে, ফকি আছে, সকলের কলম যদি এক জায়গায় শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলবে, ওই সময়ের ভিতরেও বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান লিখতেই থাকো করেন সুবহানাল্লাহ। এত সম্মান তিনাকে দান করেছেন, এত ইজ্জত তিনাকে দান করেছেন, এত আজমাত তিনাকে দান করেছেন, এত মুহাব্বত তিনাকে দান করেছেন। ইজ্জতের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম করেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার সম্মান তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি, এটা কমাইতে পারবে না কেউ। দুনিয়ার মানুষ শত চেষ্টা করার পরও আমার রাসূলের সম্মান কমাইতে পারবে না, ঠিক কি না? সম্ভব নয় এটা, কারণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এটা কি আমরা কমাইতে পারবো? আমাদের কমানো সম্ভব আছে এটা? তো প্রিয় হাজিরিন, আমরা সেদিকে যাচ্ছি না। আমি আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের ৪র্থতম জুমার মধ্যে উপস্থিত হয়েছি। পবিত্র এই মাসটির মধ্যে 3টা জুমা শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা জুমার আলোচ্য বিষয়বস্তু রাসূলকে নিয়েই ছিল, রাসূলের সম্মান নিয়েই ছিল, সৌন্দর্য বলি নিয়েই ছিল, রাসূলের সুন্নতের উপরে ছিল, রিসালাতের উপরে ছিল। আজকের আলোচনাটি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকাল সম্পর্কে, ইন্তেকাল শরীফ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব হাদিস ও কোরআন থেকে। আশা করি আপনারা শ্রবণ করবেন, পরবর্তীতে সঠিক আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে প্রিয় রাসূল, আপনি জানায়া দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা আপনার উম্মতরা পাইতে চাই, যদি আমার আল্লাহর ভালোবাসা আপনার উম্মতিরা পাইতে চায়, যদি আমি আল্লাহ তাআলার রহমত আপনার উম্মতিরা পাইতে চায়, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে তারা গণ্য হইতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আশা করে, হে রাসূল আপনার আর উম্মতরা যদি আমার ভালোবাসা আশা করে, আপনার উম্মতটা যদি আমার কাছে আসতে চায়, আপনার উম্মতটা যদি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা চাই, তাহলে যেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, তাহলে যেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দান করে, সম্মান দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রাসূল আপনি বলে দিন, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আপনার উম্মতটা পাইতে চায়, তাহলে যেন আপনি রসুলকে ভালোবাসে, আপনার রসুলকে মহব্বত করে, আপনার সুন্নতের দাবিদারি যেন আপনার উম্মতটা করে। যদি আপনি রসুলকে আপনার উম্মতটা ভালোবাসে, আপনার উম্মতটা যদি আপনাকে মহব্বত করে, আপনার উম্মতটা যদি আপনাকে সম্মান দেয়, আপনার সুন্নতকে মহব্বত করে, সুন্নতের দাবিদারি করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার উম্মতিদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি রাসূলকে ভালোবাসা না হয়, যত চেষ্টা করাই হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া যাবে না। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াকারী, মায়াকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম। তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন, তিনি মায়াশীল, মাফ করে দিবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত আমরা না হতে পারবো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। যতদিন পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, 63 বছরের জিন্দেগি, সিরাত আমরা নিজের মধ্যে ধারণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হিসেবে গণ্য হতে পারবো না। জবানটাকে ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকারী, তিনি হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে স্রষ্টা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্টনকারী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের বন্টন তিনি করবে, প্রত্যেক জিনিসের বন্টন করবে। দেখুন, তিনি এসে কোরআনের তাকাজা দিয়েছেন, তিনি এসে সুন্নত শিক্ষা দিয়েছেন। এত সুন্দর সুন্নত, মাথা থেকে পাও পর্যন্ত তিনি পার্ট টু পার্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আহা, কেমন নবী তিনি, কত উত্তম চরিত্র ছিল তিনার আদর্শ যদি কোনো মুমিন মুত্তাকি ধারণ করে, যদি কোনো ভ্রষ্ট মানুষ তিনার সুন্নতকে খেয়াল করে, ধারণ করে, মানে, তিনার জীবন পাল্টে তিনি মুমিন মুত্তাকি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, ডানে বামে আমরা যা করি না কেন, রাসূলুল্লাহর সুন্নত নিয়েই বাঁচতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহর কোরআন নিয়েই বাঁচতে হবে। 63 বছর জিন্দেগির মধ্যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে, যা আঁকড়ে ধরতে বলেছেন তা আঁকড়ে ধরতে হবে। যতদিন পর্যন্ত আমরা রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে না পারবো, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিউরিটি না দিতে পারবো, পায়ুরিটি না দিতে পারবো, মহাব্বত না করতে পারবো, যতদিন পর্যন্ত প্রত্যেকটা সুন্নতকে, সুন্নতের দাবিদারি না করতে পারবো, আঁকড়ে ধরতে না পারবো,
ততদিন পর্যন্ত যতই রুকু করি না কেন, সিজদা করি না কেন, তাসবিহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটাও কবুল হবে না। ঠিক কি না? একটাও কবুল হবে না। কারণ রসুলের সুন্নতের অনুযায়ী যদি আমি করতাম ওইটা সঠিক হইতো। যদি আমি ব্যাঠিক করি, রুকু ঠিকঠাক না পেরে শুধু এমনিতেই দিই, না শিখে সিজদা করি, না শিখে তাসবিহ করি, উল্টাপাল্টা একটা পড়ে থাকি, সারা জীবন যদি পড়ি, একটা মাত্র কবুল হবে? একটাও কবুল হবে না। আর যদি রাসূলের সুন্নত অনুযায়ী জীবন গঠন করি, জীবন পরিচালনা করি, প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা মুস্তাহাব, প্রত্যেকটা মুস্তাহসান, প্রত্যেকটা সুন্নতে মুআক্কাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গণ্য হবে। প্রাণ সুবহানাল্লাহ। এছাড়া একটাও গণ্য হবে না। আমরা আজকে নামাজ পড়ি, নামাজের কোনো আদবই আমাদের মধ্যে নাই। এতটুকু জামা পরে নামাজ পড়ি কেন রে ভাই? নামাজ পড়বো, আল্লাহর সামনে দাঁড়াবো, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সামনে তো দাঁড়াবো না। ঠিক কি না? দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সামনে যে সময় যাওয়া হয় ওই সময় দেখা যায় যে সুটবুট লাগিয়ে একবারে ফিটফাট হয়ে তারপরে যাওয়া হয়। আরে ভাই, ওই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকেও আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। ঠিক কি না? এই আমরা আসি, টুপি নাই, এই গেঞ্জি পরে আসি, লুঙ্গির কোনো ঠিক নেই, বা ওইটা তো আসে কি নাই। কার সামনে দাঁড়াচ্ছেন একটাবার কি খেয়াল করেছেন? তিনি আল্লাহ পাক, যিনি সবাইকে সৃষ্টি করেছেন। দুনিয়া পৃথিবীর প্রত্যেকটা কীট পতঙ্গকে তিনি সৃষ্টি করেছেন। তিনি আবার মৃত্যুবরণ করাইবেন, রিজিক দিচ্ছেন আমাদের। তিনার থেকে বড় দুনিয়া পৃথিবীর মধ্যে আর কেহই নাই। তিনার থেকে বড় আর কেহই নাই দুনিয়ার মধ্যে। তিনি হচ্ছে সর্বোত্তম, তিনি হচ্ছে আমাদের স্রষ্টা। আমরা তিনারই দাসত্ব করি, আমরা তিনার গোলামের ঘরের গোলাম। আমরা তিনার গোলাম। তিনি হচ্ছে আমাদের মানিব। আর গোলাম যেই সময় মনিবের সামনে যায়, বিনয়ের সহিত যায়। ঠিক কিনা? অতি বিনয়ের সহিত, অতি বিনয়ের সহিত আদব নিয়ে যায়। আর আপনি একটাবার কি খেয়াল করেছেন, এই যে টুপি ছাড়া এসে পড়ি, এই যে পাঞ্জাবি কয়েকটা মিনিটের জন্য পড়ি না, এই হাতটা ডাকি না, আমাদের নামাজটা কতটুকু কবুল হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু আমাদেরকে পছন্দ করেন? আমাদেরকে তো আগে পছন্দনীয় হতে হবে। ঠিক কিনা? তারপরে এসে কবুল হবে। আমরা এই বিষয়গুলো চিন্তাই করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে আমাদেরকে ওটাও শিক্ষা দান করেছেন যে নামাজের বাহিরে 7টি ফরজ আছে। কয়টি ফরজ বাবা? আওয়াজ দিয়ে বলে, নামাজের বাহিরে কয়টা ফরজ? 7টি ফরজ আছে। এর মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। পুরুষদের সতর হচ্ছে কনুইর 4 আঙ্গুল, এদিকে টাকনুর উপরে, এটা পুরোটাই ঢাকতে হবে সতর। আমরা কেমন জানি হয়ে গিয়েছি, লজ্জা নাই। আমরা ওই এতটুকু কাপড় পরি, শর্ট প্যান্ট যেটাকে বলা হয়, আমরা গেঞ্জি পরি। কোনো কোনো সময় দেখা যায় গেঞ্জিও রাখি না, টি শার্ট রাখি না। মনে রাখবেন, পুরুষদের একটা সিনা আছে, এই বরাবর্তী সিনা, এটার মধ্যে নূর আছে, ইলম আছে, কালাম আছে। মানুষ যেটা শিক্ষা গ্রহণ করে, কোরআন হাদিসের জ্ঞান, এটা যেই সময় একটা মহিলা মানুষ দেখে, 10 জন ব্যক্তি যেই সময় একত্রিত হয়ে এক জায়গাতে থাকে, মানুষ যেই সময় তার উলঙ্গ শরীরটা নিয়ে সামনে যায়, একেবারে পুরা উলঙ্গ নয়, শুধুমাত্র এই এতটুকু শরীরটা নিচ থেকে নাভির নিচ থেকে টাকনুর এতটুকু পর্যন্ত ঢাকা থাকে, কিন্তু এতটুকু খোলা থাকে। মানুষ দেখে তার শরীরটা সিনা দেখলেই তার নূর আস্তে আস্তে বের হয়ে চলে যায়। পরে নাউজুবিল্লাহ। আজকে শুধু সিনা নয়, পারলে প্যান্টটাও খুলে রেখে দিত। ঠিক কিনা? কোনো মতো খালি পরে আর কি। সেটা তো রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ হচ্ছে সতর ডেকে চলা, ওটা হচ্ছে আদবীয় চলা। ঠিক কিনা? আদবীয় চলতে হবে, যেহেতু আমরা মুসলিম উম্মাহ। ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো আমাদের চলা যাবে না, কারণ আমরা তো মুসলিম, আমরা তো রাসূলের উম্মত, আমাদের তো আছে কোরআন, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দাবি করি। ঠিক কিনা? তাহলে আমরা ডানে বামে চলতে পারবো? ডানে বামে চলা যাবে না।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের সময় রাসূল হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করতেছিল। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য অগণিত নূরের ফেরেশতারা রাসূলকে প্রশ্ন করে, রাসূল আপনি কাঁদতেছেন কেন? কি উদ্দেশ্যে, কি কারণে আপনি কাঁদতেছেন? আপনি যে সময় কান্নাকাটি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমটা পর্যন্ত কাঁদে। দুনিয়া পৃথিবীর মধ্যে 7 আসমান কাঁদে, 7 জমিন কাঁদে, পাথর কাঁদে, পাহাড় কাঁদে, নলনালা সব কিছুই কাঁদে। এমনকি 7 জমিনে নিচে নদীর কলতনে, সাগরের কলতনের মধ্যে যে ইট পতঙ্গগুলো আছে, সেই কীট পতঙ্গগুলো আপনি যে সময়ের চোখের পানি ফেলেন ওই সময় কেঁদে ফেলে। করেন আল্লাহু আকবার। রাসূল আপনি কাঁদবেন না, আপনার কি হয়েছে আমার কাছে বলেন। রাসূল আপনি কাঁদিয়েন না, আল্লাহ পাক এই কাঁদাটা সহ্য করতে পারেন না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে যাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো তিনার কি হয়েছে। একটিবারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার চেঁচামেচি করে বলল, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এ জিবরাইল আলাইহিস সালাম, এ জিবরাইল আজরাইল নূরের ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ার কোনো জিনিসের জন্য আমি কাঁদছি না, আমার জন্য আমি কাঁদছি না। আমি যে আল্লাহ পাকের কাছে চলে যাব সেই জন্য বিন্দু পরিমাণ কাঁদছি না। আমি একমাত্র কাঁদছি আমার গুনাহগার উম্মতরা জানি দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করে। সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন আমাদেরকে, দুনিয়ার জমিনে এসেছেন সিজদাগত অবস্থায় রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি কেঁদেছেন। 63টা বছর তিনি কিভাবে যে কাটিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত তিনার সুখে শান্তিতে কাটে নাই, খালি কেঁদেছেন উম্মতের জন্য। চলে যাবে এই মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ হাওমাও করে আমাদের জন্য চিৎকার করেন যে আমরা জানি কিভাবে থাকি, কিভাবে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলেছিলেন, রাসূল আপনি চলে আসেন আমার কাছে, আপনার প্রত্যেকটা উম্মতের দায়িত্ব, আপনার প্রত্যেকটা উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সঠিকভাবে যারা চলতে পারবে, সঠিকভাবে যারা নামাজ শিখে নামাজ আদায় করতে পারবে, সঠিকভাবে যারা চলাফেরা করতে পারবে, সঠিক কাপড় যারা পরিধান করবে, সঠিক টুপি যারা মাথার মধ্যে ধারণ করবে, আপনার সুন্নত যারা দাবিদারি করবে, আপনার সুন্নত যারা নিজের মধ্যে ধারণ করবে, যা আপনি শিখিয়ে দিয়েছেন যা পালন করবে, যা আপনি শিখান নাই তা বর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে অবশ্যই কি অবশ্যই, অবশ্যই কি অবশ্যই তাকে আমি টেনে 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 নিজ হাতে ধরে ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কয়জন চলেছি, একটা বিষয় আমাদের ঠিক নাই, দুনিয়ার পরচনার মধ্যে আমরা পড়ে গিয়েছি। না আছে আল্লাহ পাকের ভয়, না আছে রাসূলুল্লাহ সুন্নতের তাবিদারি, না আছে একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়া, না আছে একটা সুন্নতকে মান্য করা, না আছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, কিচ্ছুই নাই। মুসলমান শুধু নামে নামে আর নামে, কামে একবারও নাই। ঠিক কি না? আপনারা কি রাগ করছেন? এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। দুনিয়া পৃথিবীর মধ্যে এখন কেউই সঠিক নাই, সব বেঠিক। কিছু কিছু আছে একবারে ক্ষুদ্র, একবারে ক্ষুদ্র, কথায় কাজের কোনো মিল নাই, কোনো মিল নাই। অনেক ইমামও আছে যে তাদের কোনো কথার কাজে মিল নাই। ঠিক কিনা? আমরা সঠিক হতে হবে ভাই, নিজে সঠিক হন। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো না জগৎকে চিন্তা করে করবোটা কি? নিজেই তো ভালো না। নিজে আগে ভালো হন, সঠিক হন, সুজুদ হন, আল্লাহ পাকের কাছে যাওয়ার চেষ্টা করেন, রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরেন। এই দুনিয়া কিচ্ছু না, আজকে মরলে কালকে দুদিন। গতকালকেও একটা যুবক কারেন্টের শর্ট খেয়ে মারা গেল। আপনার আমার 1 সেকেন্ডের ভরসা নাই। জুমার নামাজ পড়ে যাবেন, এই রাস্তাঘাটের মধ্যে কোনো একটা দুর্ঘটনা হয়েও মারা যেতে পারি। ঠিক কিনা? বিশ্বাস হয় আপনাদের?
নামাজ পড়েন, নামাজের মধ্যে তখন মুসল্লি খুঁজে পাচ্ছেন, কয়েকজন মুসল্লি নামাজ পড়া হয়, কেন আপনারা মসজিদ করেছেন কেন? মসজিদ বিলুপ্ত করে দেন, বন্ধ করে দেন, পাপী হচ্ছেন কেন? এত টাকা দিয়ে মসজিদ করা হয়েছে, আপনাদের অর্থই মসজিদের মধ্যে নাই? আল্লাহ পাক যে সময় জিজ্ঞেস করবেন মসজিদ করেছিস কেন? হাসি ঠাট্টার তামাশার একটা জায়গা মারানোর জন্য? ফেরেশতারা প্রত্যেক দিন লিখছে, 5 ওয়াক্ত নামাজের আগে পরে ডায়েরিও খতম, খাতা কলম নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি আসছেন কিনা? ডাকছে আব্দুর রহমান 1 দিন 2 দিন 3 দিন, সে কি আসছে না? তার খাতার নামটা মোমেন মোত্তাকি থেকে কেটে দিয়ে কাফেরদের খাতায় লিখে দাও। আবার কয়দিন যাবে তার খাতার নামটা কেটে দিয়ে কাফেরদের থেকে তাকে না খারিজ করে দাও মুসলমান থেকে। আমরা তো নামে মুসলমান হয়েছি, বাপদাদা মুসলমান, সেই সূত্রে মুসলমান আজকে। তো মুসলমানের যে দায়িত্ব মূলত করণীয় ছিল, আমাদের যে দায়িত্ববোধ দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাও পালন করি না। কথা বলেন ঠিক কিনা? একটাও পালন করি না। নামাজ একটা জিনিস, এইটাই আমরা করি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে থাকি, নৌকা বাইশ দেখতে যাই, আমরা কত গুরুত্ব নিয়ে, আহা তো দুনিয়ার জিনিস ছিল, আপনি যান সমস্যা নাই, ওখানে থেকেও কি নামাজ পড়া যায় না? নামাজের প্রতি আমাদের কোনো খেয়াল নাই। কেন রে ভাই, আমরা কি মরবো না? কি জবাব দিব? মিফতাহুল জান্নাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। নামাজের হিসাব সহজ, আপনার সব সোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন। রাগ করেছেন? রাগ করেছেন ভাই? রাগ করিয়েন না, নামাজের মধ্যে আসিয়েন। আজকে থেকেই শুরু করে দেন, তওবা ইস্তেগফার করে নামাজ শুরু করেন, টুপি পরেন, ভালো একটা জামা পরে নামাজের মধ্যে আসবেন, আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।